কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদের ছুটিতে চলে এসেছি। চলে আসার পর মনে হলো যে একটা নতুন কিছু করা উচিত, নতুন কোনো ভিডিও করা উচিত, ভিডিও কনটেন্ট তৈরি করা উচিত। কারণ আমি ইউটিউবে খুবই নতুন এবং কনটেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে পরিচয় তৈরি করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আসলে হচ্ছে না। আসলে কনটেন্ট ক্রিয়েটার হতে এত সহজে সেটা সম্ভব না। এর জন্য অনেক কিছু করতে হবে। আসলে আমার ভিডিও অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু থেকে আমার একটু সমস্যা ফেস করতে হচ্ছিল। আমাকে যখনই আমি কোনো ক্যামেরা করতেছিলাম, আশেপাশের লোকজন আমার দিকে তাকিয়েছিল। তো এইগুলো সমস্যা আমাকে ফেস করতে হয়েছিল। তাই আমি চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও তৈরি করা যাক। এই জন্য আমি বেরিয়ে পড়লাম। আমি আমার ভাতিজাকে সঙ্গে করে আমাদের এলাকায় বেরিয়ে পড়লাম নবরত্ন নামে একটা জায়গা, যেখানে একটি সুদূর প্রসারী মন্দির রয়েছে। তো নবরত্ন জায়গাটা খুবই পপুলার, কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতেছিলাম না। তো ভিডিওটার সঙ্গেই থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশনে জানাতে কখনোই বলবেন না। নবরত্ন খুবই একটা জনপ্রিয় একটা জায়গা, বিশেষ করে যারা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় রয়েছে নবরত্নকে সবাই চেনেন। নবরত্ন সম্পর্কে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যে এখানে আসছি সেটা হচ্ছে যে আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে প্রাচীন একটা মন্দির, যেটাকে বলা হয় নবরত্ন। আসলে এটা 1668 সালে এই ধরনের মন্দির তৈরি হয় বলে জানা যায়। তখনকার তৎকালীন একজন রাজার মাধ্যমে এই মন্দিরটা তৈরি হয়। প্রাচীন মন্দির 1668 সালে তখনকার তৎকালীন জমিদার এটি তৈরি করেন, এবং তখন থেকে তথাকথিত লোকজন এটাকে অন্যরকম একটা নিদর্শন হিসাবে, মানুষের বিনোদনের একটা জায়গা হিসাবে এখানে এসে ভিজিট করেন। তো এই হচ্ছে মন্দির। আমরা আজকে পুরো মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা আমার সঙ্গে রয়েছেন অবশ্যই আমার সাথে থাকবেন। আর যেহেতু এই পথ চলা নতুন, সেক্ষেত্রে সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আসলে নবরত্ন নিয়ে আমাদের অনেক দিনের অনেক কিছু ইতিহাস রয়েছে। তো অন্যান্য ধর্মগুলি যারা আছেন তারা এখানকে দর্শনীয় জায়গা হিসেবে দেখতে পারেন। ভিডিও শেষ অংশে যে দুটি ভিডিও রয়েছে সেটি শুধুমাত্র নেট থেকে কালেক্ট করা ভিডিও। আমার ইচ্ছা এই ধরনের জায়গা ভ্রমণ করা। সো সবাই ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।